আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। 2 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নন ইমিগ্রেন্ট ভিসায় সাক্ষাৎকার বাধ্যতামূলক। 97 পর্বত চূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল। ট্রাম্পকে ওয়াশিংটনের কুখ্যাত অপরাধী বলল মাস্কের এআই চ্যাটবট গ্রুপ। এবং যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকের জোর চেষ্টা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 2 সেপ্টেম্বর 2025 থেকে যুক্তরাষ্ট্রের নন ইমিগ্রেন্ট ভিসার বেশিরভাগ আবেদনকারীর জন্য ব্যক্তিগত সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন নিয়মে 14 বছরের নিচে এবং 79 বছরের বেশি বয়সীদেরও সাক্ষাৎকারে অংশ নিতে হবে, যা আগে অনেক ক্ষেত্রে ছাড় ছিল। তবে কূটনৈতিক ও সরকারি বিশেষ ভিসাধারী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং তাদের ব্যক্তিগত কর্মচারীরা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। পূর্বে বৈধ ব্যবসা, পর্যটন বা সীমান্ত পারাপার ভিসা নবায়নের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সাক্ষাৎকার ছাড়ের সুযোগ থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরাপদ ও কার্যকর করতে এবং জালিয়াতি রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনকারীদের নিয়মিত সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপডেট দেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নেপাল আগামী 2 বছরে হিমালয়ের 97টি পর্বত চূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে। উদ্যোগটি দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে। নেপালের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী এসব শৃঙ্গের উচ্চতা 5970 মিটার থেকে 7132 মিটার পর্যন্ত এবং এগুলো প্রধানত কর্ণালী ও সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত, যা দেশের দরিদ্র ও স্বল্পোন্নত এলাকা। পর্বতারোহণ নেপালের গুরুত্বপূর্ণ আয়ের উৎস। গত বছর শুধুমাত্র এভারেস্ট থেকে $5.9 মিলিয়ন রাজস্ব এসেছে। তবে এই 97টি শৃঙ্গে আগ্রহ ঐতিহাসিকভাবে কম। গত 2 বছরে মাত্র 68 জন পর্বতারোহী এগুলোতে গেছেন। সেপ্টেম্বর থেকে মাউন্ট এভারেস্টের পারমিট ফি প্রথমবারের মতো $15,000 বৃদ্ধি পাবে। নেপাল আশা করছে নতুন বিনামূল্যের উদ্যোগটি পর্যটক আকৃষ্ট করবে এবং প্রত্যন্ত এলাকার উন্নয়নে সাহায্য করবে। ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী বলে আখ্যা দিয়েছে। সম্প্রতি মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এটি প্রকাশিত হয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গ্রুপের মন্তব্য অনুমান ভিত্তিক এবং এটি তার নিজস্ব মতামত নয়। আগের বিতর্কিত মন্তব্যের কারণে গ্রুপ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। গ্রুপ মূলত ট্রাম্প ও গাজা নিয়ে মন্তব্য করলেও পরে হান্টার বাইডেনকে কুখ্যাত অপরাধী হিসেবে উল্লেখ করেছে। চ্যাটবটটি মাস্কের প্রচেষ্টা ওপেন এআই ও গুগলের চ্যাটবটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈরি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য ভারতের কূটনীতিকরা সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছেন। তবে এখনও এ বৈঠক চূড়ান্ত হয়নি। বৈঠকের মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা। মোদির সফর এমন সময় আসছে যখন রাশিয়ান তেল কেনার কারণে ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক হার 50% পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের অন্য কোনো বাণিজ্য অংশীদারের তুলনায় সর্বোচ্চ। মার্কিন এবং ভারতীয় কর্মকর্তাদের মধ্যে পূর্বে কয়েক দফা আলোচনার পরও কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়ান তেল কেনা বন্ধ করার বিষয়ে মতপার্থক্যের কারণে আলোচনাগুলো ব্যর্থ হয়েছে। তবে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে যে অক্টোবরের শেষ নাগাদ বিষয়গুলো সমাধান সম্ভব হতে পারে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে রায়পুরাবাসীর আনন্দঘন বনভোজন। নিউ ইয়র্কে নকিব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা। রাঙামাটিতে বর্ণাঢ্যদের ঘরে ঘরে পৌঁছালো সেনাবাহিনীর সহায়তা। এবং বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রথম ম্যাগাজিন ইউরেকা 1.0 এর মোড়ক উন্মোচন। আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত।
নিউ ইয়র্কে অবস্থানরত নরসিংদীর রায়পুরার প্রবাসীরা সবসময় একে অপরের পাশে দাঁড়িয়ে সুখ দুঃখ ভাগ করে নেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও আমরা রায়পুরাবাসী বনভোজনের আয়োজন করে রোববার নিউ ইয়র্কের হোমস্টেড লেক স্টেট পার্কে বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসের সহযোগিতা উদ্বোধনে প্রবাসী বাঙালিরা উচ্ছ্বাস ও আনন্দে মেতে ওঠেন। বনভোজনটি এক মিলন মেলায় পরিণত হয়, যেখানে বাঙালি কমিউনিটির অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র্যাফেল ড্র, মুখরোচক খাবার ও বারবিকিউ পার্টি। বনভোজনের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসের সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম কলিম। আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন ইকবাল এ ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সদস্য সচিব আতিকুর রহমান রফিক। ৮০ দশকের ব্যান্ড সঙ্গীত জগতের অন্যতম সেরা তারকা নকিব খান সম্প্রতি নিউ ইয়র্কে এক সঙ্গীত সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের হৃদয় জয় করে নেন সোলস ও রেনেসা ব্র্যান্ডের প্রধান এই ভোকালিস্ট। উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠানে নকিব খান অংশ নেন। শুটা মিউজিকের বিশেষ সহযোগিতায় এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠন ফার্মা ও কেবি মিউজিকের তত্ত্বাবধানে এই আয়োজন হয়। অনুষ্ঠানের সাফল্যের পেছনে ছিলেন আয়োজক কামরুজ্জামান বকুল, ফাহাদ সুলাইমান, সাইদুজ্জামান রিড, শাকিল মিয়া ও খায়রুল ইসলাম খোকন। সাউন্ড গিয়ারের দক্ষ কারিগরি ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। কিবোর্ডে নকিব খান ছিলেন যেন এক সঙ্গীতের জাদুকর, যার সুরের মায়াজালে বোধ হয়েছিলেন দর্শক শ্রোতারা। অনবদ্য ড্রাম বাজে মুগ্ধ করেন সাইদুজ্জামান রিড। কনসার্টের মধ্যমণি নকিব খান তার অসাধারণ গায়কী ও পরিবেশনায় উপহার দেন এক অনন্য অভিজ্ঞতা। তার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজকরা সম্মিলিতভাবে তার হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্যায় প্লাবিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। লংগদু জোনের অধীনে মঙ্গলবার সকালে লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের নেতৃত্বে সেনারা আশ্রয়কেন্দ্রে থাকা ৩ শতাধিক মানুষকে রান্না করা খাবার সরবরাহ করেন এবং ২ শতাধিক পরিবারে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। কালাপা, কুজ্জা ও মাইনিমুখ ইউনিয়নের প্লাবিত এলাকায় সেনারা ত্রাণ বিতরণ করেন। এছাড়া দুপুরে মাইনিমুখ ফাজিল মাদ্রাসা, মাইনিমুখ মডেল উচ্চ বিদ্যালয় ও লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মানুষদেরও খাবার সরবরাহ করা হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রথম বিজ্ঞান ম্যাগাজিন ইউরেকা 1.0 এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাওফিক আলম প্রধান অতিথি হিসেবে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপদেষ্টা ডক্টর খুরশিদা আলম, মাসুদুর রহমান সহ শিক্ষক শিক্ষার্থী অতিথিরা উপস্থিত ছিলেন। ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের গবেষণামুখী কর্মকাণ্ড ও সৃজনশীল বিজ্ঞান চর্চায় উৎসাহিত হওয়ার আহ্বান জানান। প্রকাশিত ম্যাগাজিন স্থান পেয়েছে শিক্ষার্থীদের লেখা গবেষণাপত্র, বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধ, উদ্বোধনী প্রকল্পের বিবরণ, সৃজনশীল লেখা ও আলোকচিত্র। বিজ্ঞান ক্লাবের সভাপতি মোহাম্মদ আল আবিদ বলেন, এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে এবং প্রমাণ করেছে যে সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতা পেলে শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারে। দর্শক, এই ছিল সিবিএন টিভি এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।